চলতি বছর মে মাসের 4 তারিখ টেট 1 পরীক্ষা সম্পন্ন হয়। টেট 1 পরীক্ষা সম্পন্ন হবার পর থেকে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন টেট 1 এর, এনারা কিন্তু অভিযোগ করেছেন যে তাদের পরীক্ষার প্রশ্নপত্রে অসংখ্য ভুল ছিল, গ্রামারে ভুল ছিল এবং সে ভুলগুলো শুধরে নেওয়ার জন্য তারা বারংবার টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। আজ ফের একবার শিক্ষা ভবনে টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন টেট 1 চাকরি প্রত্যাশী যারা রয়েছেন এনারা, এবং এরা অভিযোগ করেন যে তারা টেট 2 যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারাও একসঙ্গে তারা টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর তাদের মেলেনি এবং তারা অভিযোগ করেছেন তাদের প্রশ্নপত্রে ভুল ছিল যেমন তেমনি একই প্রশ্নের কয়েকটি উত্তর দেওয়া হয়েছিল এবং যে উত্তরগুলো দেওয়া হয়েছে তাতেই তারা বিচলিত হয়ে যায় পরীক্ষা কেন্দ্রের ভেতরেই। এই অভিযোগকে ঘিরেই কিন্তু আজ ফের একবার শিক্ষা ভবনে টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন টেট 1 চাকরি প্রত্যাশীরা, এবং এনারা বলছেন তাদের যে অভিযোগগুলো তা যেন প্রকৃত অর্থেই টিআরবিটি চেয়ারম্যান বা টিআরবিটি কর্তৃপক্ষ সে অভিযোগগুলো খতিয়ে দেখে তাদের যাতে গ্রেস মার্ক বা স্টার মার্ক দেওয়া হয় সে দাবি আজ উত্থাপন করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আপনারা যে দৃশ্য দেখছেন, আজ শিক্ষা ভবনে ফের একবার টেট 1 চাকরি প্রত্যাশী যারা রয়েছেন সেই চাকরি প্রত্যাশীরা টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন এবং চলতি বছর গত মাসের 4 তারিখ অর্থাৎ 4 মে টেট 1 পরীক্ষা সম্পন্ন হয়। টেট 1 পরীক্ষা সম্পন্ন হওয়ার পর থেকেই কিন্তু টেট 1 চাকরি প্রত্যাশী যারা রয়েছেন এনারা বারবার অভিযোগ করছেন তাদের প্রশ্নপত্রে ভুল এবং সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছে, একই প্রশ্নের কয়েকটি উত্তর দেওয়া হয়েছে যাকে ঘিরে কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রের ভেতরেই বিচলিত হয়ে যান এবং এই একই প্রশ্নের কয়েকটা উত্তর দেওয়া হয় যেটা প্রশ্নপত্রে ছিল এবং সম্পূর্ণটাই নাকি অনৈতিক, সম্পূর্ণটা ভুল, এবং একে ঘিরে কিন্তু এরা প্রত্যেকেই টিআরবিটি চেয়ারম্যানের কাছে বা টিআরবিটি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে তাদের সেই সমস্যাগুলো খতিয়ে দেখে উদ্যোগ গ্রহণ করবার জন্য, তাদের সেই দাবি মেনে তাদেরকে যেন গ্রেস মার্ক দেওয়া হয় বা স্টার মার্ক দেওয়া হয় এবং সে সমস্ত বিষয়গুলো যাতে টিআরবিটি কর্তৃপক্ষ অচিরেই রেজাল্ট আউট হবার পূর্বেই যেন সে বিষয়গুলো গুরুত্ব সহকারে যেন দেখেন, সেই দাবিতে আজ ফের একবার টেট 1 চাকরি প্রত্যাশীরা টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। আমরা শুনবো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কি বলছেন। আমরা এসেছি আজকে মূলত টেট 1 এর পক্ষ থেকে আমাদের প্রশ্নের মধ্যে বিভিন্ন ধরনের ভুল রয়েছে সেগুলি আবেদন করার জন্য প্রধানত অনেকগুলি ভুল আছে কোশ্চেনের মধ্যে, তারপর অনেকগুলি কোশ্চেন আছে আউট অফ সিলেবাস, তারপর অনেকগুলি কোশ্চেন আছে আপনার একটা প্রশ্নের একাধিক আনসার, সে কারণে আমরা বিভ্রান্ত হয়ে অনেক পরীক্ষার্থীরা ভুল উত্তর দিয়েছি। এমন অনেক কোশ্চেন আছে যেগুলি গত 2022-এ একটা উত্তর দিয়েছে, এখন সে উত্তরে আবার 2025 সালে অন্য একটা উত্তর দিয়েছে। তাদের নিজেদের মতবাদের বিরুদ্ধে, মানে তারা যে কোশ্চেনটার উত্তর 22-এ দিয়েছে আবার সে কোশ্চেনের উত্তর এখন 25-এ কেন দিয়েছে উল্টাপাল্টা, তার জন্য আমরা স্টার মার্কের ন্যায্য দাবিতে এখানে হাজির হয়েছি। কতগুলো প্রশ্নপত্র মনে হয়েছে? অনেকগুলো মানে আমরা স্পেসিফিক আমাদের চ্যালেঞ্জ করছি। অনেকগুলি কোশ্চেনে এমন আছে যেগুলি আমরা অনেকটি চ্যালেঞ্জ করছি, যেমন আছে সিডিপি থেকে বাংলা ব্যাকরণগত ভুলের কারণে অনেকগুলি কোশ্চেন, তারপরে আছে প্যাসেজে অনেকগুলি ভুল আছে, যেমন বানান একটা ওয়ার্ড তো মানে আপনার একটা ওয়ার্ডের জায়গায় অন্য একটা ওয়ার্ড আমি বসিয়ে দিয়েছে, তারপর পাংচুয়েশনে ভুল আছে, দাড়ি কমা ঠিক নেই, তাহলে যেখানে দাড়ি কমা ঠিক নেই আমরা সেখানে আমরা ওয়ার্ডটা মানে শব্দটা পড়ে আমরা যেখানে বুঝতে পারছি না সেখানে আমরা ঠিক উত্তরটা দেবো কি করে, আমরা তো বিভ্রান্ত হয়ে গেছি। এর আগেও তো আপনারা যতভাবে টেট 1 টেট 2 এসেছিলেন, কি উত্তর পেলেন এখান থেকে টিআরবিটি ছাত্র বলেছে যে তোমরা আবেদন করেছো, আমরা এক্সপার্টদের কাছে পাঠাবো, তো এক্সপার্টদের আশা দিয়ে আমাদের এখান থেকে পাঠিয়ে। এখন কি দাবিটা আপনার? এখন আমরা চাই ফাইনাল আনসার দিতে যেন সঠিকভাবে সবকিছু পর্যবেক্ষণ করে সঠিক আনসারগুলো দেয় এবং যেগুলি স্টার পাওয়ার দাবি সেগুলো যাতে স্টার দেয়। এর বিষয় হলো যে আমরা বিগত টেট 2 এসেছিল,
এবং আমরা আজকে টেট ওয়ানরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি, ঠিক আছে, টিআরবিটির সামনে। প্রথমত কথা হলো, স্যারের যতবার স্যারের কাছে গিয়েছি আমরা, ততবার স্যার এক্সপার্ট দেখিয়েছেন, ঠিক আছে, এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে। কিন্তু কথা হলো, আপনারা বলুন, যদি কোনো পোয়েমের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেক হয়, এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবাই বুঝে। তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ দেখে এটাকে এক্সপার্টকে বলতে হয়, এটা তো সবই বোঝা যায় না। আর ওনার প্রসঙ্গে আমি বলছি, কিন্তু আমার নিজস্ব কিছু না, উনি বারবার বলছেন যে ফেল করা স্টুডেন্ট নাকি বারবার আন্দোলন করে। আচ্ছা, যদি ফেল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত 2021 সালে কেন স্টার্ট দিয়েছেন? ওরা কি ফেল করা ছিল? তো কেন স্টার্ট দিয়েছিল? স্টার্ট দেওয়ার মানে কি? স্টার্ট দেওয়ার মানে হলো তাদেরও ভুল আছে, এই কারণেই স্টার্ট দিয়েছে, ঠিক আছে। আর 3 বছর যাবত এই ট্রেন্ড বারবার বলছে ওনারা, ঠিক আছে। আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার দাবি ততগুলি থেকে স্টার দেওয়া হয়। আর আরেকটা কথা হলো, সেটা হলো যে উনি বারবার বলছেন 3 বছরের ট্রেন্ড, 3 বছরের ট্রেন্ড বারবার বলছেন, 3 বছরের ট্রেন্ড। আর দ্বিতীয় কথা হলো টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ কি? টেন্টেটিভ রেজাল্ট কথার অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে কিন্তু ভেরিফাই করা থাকে। তাহলে যে ভেরিফাই করেছে উনি তো দেখে শুনে ভেরিফাই করেছেন, নিচে সিগনেচার আছে, তাহলে পাঞ্চুয়েশন ছাড়া পয়েন্ট কি করে হয়? ক্রিয়াপদটাকে ক্রিয়াপদ কি করে, এটা কি ভেরিফাই ছাড়াই হয়ে গেছে নাকি? আমি ওনার প্রসঙ্গে বলছি, আর কিছু না। এখন আপনারা কি চান? আমরা চাই যে আমাদের যতগুলি প্রশ্ন ভুল আছে, ভুল ত্রুটি আছে, আমরা বলবো না কিছু, উনিই বলুক, ওনার স্পেশাল যে এক্সপার্ট আছে ওনাদেরকে নিয়েই করুক, আমাদের কিছু না। উনি বারবার বলছে যে স্টুডেন্ট নাকি যেটা সঠিক বলবে সেটাই করতে হবে। না না, আমরা এই একটা লুক এরকম বলিনি, আমরা না টেট 2 বলেছি না টেট 1 বলেছি, আমরা সবই ওনার কাছেই সব কিছু ছেড়ে দিয়েছি, কারণ ওনারা যা করবেন সেটাই সঠিক। কিন্তু বিগত দিনে যে একটা জিনিস ভেবে দেখুন, আপনারা সঠিকভাবে, আমি সমগ্র ত্রিপুরাবাসীকে বলছি, ভারতবর্ষের কোনো স্টেটে এরকম হয় না। আরে গ্রেস দিয়ে কি শিক্ষক নিয়োগ করা হবে নাকি? প্রত্যেক বছর কি করে? গ্রেস দিয়ে মানে স্টার দেওয়া মানে গ্রেস দেওয়া, আর গ্রেস দিয়ে কি শিক্ষক নিয়োগ করা হবে? প্রশ্নতে এরকম কিছু আছে যে একাধিক উত্তর আছে, তারপরে কিছু আছে মানে কোশ্চেনটা আমরা মানে এরকম ভুল হয়েছে যে কোশ্চেনটা দেখে আমরা সঠিকভাবে সেজন্য আনসার দিতে পারিনি। তারপর কিছু কোশ্চেন হয়েছে যে আউট অফ সিলেবাস, হ্যাঁ, তো সেই কারণে আমরা পরীক্ষা দিতে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সেই জন্য আমরা সেটার জন্য চ্যালেঞ্জ করেছি, যে ভুলগুলি আমরা পেয়েছি এবং প্রপার রিজন দেখিয়েছি। তো এখন আমাদের অনুরোধ থাকে যে ওনারা যেন সঠিক ডেটার পর্যবেক্ষণ করে ওনাদের যে ভুলগুলি হয়েছে সেটার জন্য যাতে সবার যাতে প্রাপ্ত পদ্ধতিতে যাতে কোনো সমস্যা না হয়, সেই তারা যাতে ফাইনাল রেজাল্টটা প্রকাশ করে। তার মধ্যে যেমন কিছু কোশ্চেন আছে, যেমন বাংলা বিভাগের একটা কোশ্চেন, সেটা চ্যালেঞ্জ করার সময় দেখা গেছে যে আমরা যে বিষয়টা তুলে ধরতে চেষ্টা করেছি সেই বিষয়টা কিন্তু সবটা মানে আপলোড হচ্ছে না, হ্যাঁ, মানে একটা 3-4টা লাইনের বেশি আর আপলোড হচ্ছে না। তো সেই জায়গাতে আমরা তো বিষয়টাই তুলে ধরতে পারছি না। তো সেই কারণে মানে একটা বিষয় বিবেচনা করে দেখে। তারপরে একটা কোশ্চেন আছে, যেমন এই কোশ্চেনটার আনসার ক্রিয়াপতি দিয়েছে যে মৌমাছির বাসা। কোশ্চেনটা ছিল যে সরবোজাকৃতির হয় এরকম কোন ইনসেক্টের বাসা হয়। তো ক্রিয়া থেকে আনসার দিয়েছে মৌমাছি, কিন্তু এখানে আবার একটা অপশন থাকে বোলতা। তো অনেক পরীক্ষার্থী বোলতাও দিয়েছে, হ্যাঁ। তো আমরা কিন্তু তারপর যাচাই করেও দেখলাম যে মৌমাছির ভাষা যেমন সরবুজ হয়, তো বোলতার ভাষাও কিন্তু সেম সরবুজ আকৃতির হয়। তাহলে পরীক্ষার্থীরা তো স্বাভাবিক মানে পরীক্ষা হলে এটা কনফিউজ হয়ে কোনটা কী দেবে, অনেকে আবার কনফিউশন হয়ে দিয়েও দিয়েছে। তো এটার জন্য মানে রিকোয়েস্ট থাকবে টিআরবিটির কাছে যে এই সমস্ত কোশ্চেন যেটি হয়েছে মানে ডাবল আনসার বা সেগুলির যাতে স্টার মার্ক দেওয়া হয়।